আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা ছোট্ট একটা ফ্লাওয়ার করে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে কাশ্মীরি ভরাট দিয়ে। অনেক আপুরাই আছেন যারা কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করতে পারেন না। আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলেন শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি সুতি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি এখানে 2 তার। তো দেখেন একটা পাপড়ি আপনাদেরকে আমি করে দেখাবো। এখানে হচ্ছে পাপড়ির মাঝখানে হচ্ছে মিডল পয়েন্ট থেকে হচ্ছে তুলে নিয়েছি। যেহেতু কাশ্মীরি ভরাট দিয়ে করছি, কাশ্মীরি ভরাটকে অনেকে গিট ভরাটও বলে থাকে। তো এখানে হচ্ছে এটার মাঝখানে গিটের মতো হয়ে থাকে, গিট দিয়ে হচ্ছে কাজটাকে আটকানো হয়, তাই এটার নাম হচ্ছে গিট ভরাট কিংবা কাশ্মীরি ভরাট। তো দেখেন কিভাবে করছি। এটা দেখেন অল্প একটু করে একটা ফোঁড় তুলবেন। প্রথমে এই যে দেখেন অল্প করে একটা ফোঁড় তোলা হয়েছে, তারপরে হচ্ছে ওই সাইড দিয়ে হচ্ছে এটার এই সাইড দিয়ে, এটার এই সাইড দিয়ে হচ্ছে এভাবে তুলে নিলে মাঝখানে হচ্ছে একটা গিট হয়ে যাবে। তাহলে খুব সহজেই হচ্ছে কাশ্মীরি ভরাটটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আমি ঠিক কিভাবে দিয়েছি, এভাবে আপনারা হচ্ছে একটু লক্ষ্য করবেন যে কিভাবে ঠিক সেলাইটা আমরা করছি। তো সেভাবেই হচ্ছে সেলাই করলে আপনি খুব ইজিভাবে হচ্ছে এটা করে নিতে পারেন। তো এটার যেহেতু মিডল পয়েন্টে তুলেছি, এক মাথা থেকে হচ্ছে করেছি, আরেকটা সাইড রয়েছে, তো ওই সাইড দিয়ে হচ্ছে সেমভাবে হচ্ছে এভাবে আমরা হচ্ছে সেলাইটা করে নেব। এখন হচ্ছে আমরা ওই সাইডে চলে যাব। যেহেতু পাতার মাঝখানে 2 ভাগ করে নিয়েছি, একটা ভাগ তো এভাবে সম্পূর্ণ করেছি, ওই ভাগটাও সেমভাবে করব। কাশ্মীরি ভরাট দিয়ে হচ্ছে যে কোনো ডিজাইন ভরাট করলে এটা খুবই মজবুত হয় এবং টেকসই সেলাই। সব সেলাই থেকে হচ্ছে এই কাশ্মীরি ভরাট সেলাইটা সবচেয়ে ভালো হয়, কারণ এই সেলাই দিয়ে যাই কিছু করেন সেটা হচ্ছে খুব টেকসই হবে। সেলাইটা অনেক দিন টেকসই থাকবে, কখনো হচ্ছে উঠে আসবে না। আর এটা হচ্ছে গিট দিয়ে সেলাই করা হয়, এই জন্য এটা আরও ভালো। তো দেখেন যেহেতু আমি ছোট পাপড়ি করেছি, তাই এখানে হচ্ছে জাস্ট মাঝখানে একটা গিট দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যখন বড় পাপড়ি দিয়ে আরও বড় পাপড়ি দিয়ে করবেন, তখনই হচ্ছে পরিমাণ মতো কতগুলো হচ্ছে লাগবে সেরকম হচ্ছে দেবেন। তো দেখেন অফ ক্যামেরায় হচ্ছে আমি এই বাকিগুলা করে নিয়েছি। এখন হচ্ছে এটার সাথে একটা ডাল দিয়ে দিচ্ছি। ডালের মাঝখানেও দেখেন খুব সহজে এরকমভাবে হচ্ছে গিটের মতো দিয়ে করে নিয়েছি। এখন হচ্ছে এখানে হচ্ছে লেজি স্টিচ দিয়ে পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে কাশ্মীরি ভরাট দিয়েও পাতাটা দিতে পারেন। আর মাঝখানে হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে হচ্ছে আমি করে নিয়েছি সাদা সুতা দিয়ে। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপুরা। আর আপনারা চাইলে একতার দিয়েও করতে পারেন, একতার দিয়ে করলে কাজটা আরও মিহি হবে, কাপড়ের সাথে লেগে থাকবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কাজটা। আল্লাহ হাফেজ।